জাতির পিতাকে জাতির পিতা মানে নাই, বাবাকে জাতির পিতা জোর করে বানাইছে। আল্লাহ কয় মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমগো জাতির পিতার নাম কি বলেন? আরো জোরে বলেন। বাবাকে জোর করে জাতির পিতার আসনে বসাইছে। আল্লাহ কয় এই মূর্তি ভাঙ। শুধু মূর্তি ভাঙে নাই, বাঙালি প্রসাব পর্যন্ত করে দিছে। গায়ের জোরে বানানো যায়, পালন করা যায় না। দুনিয়া কিছুই না, এ দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যেতে হবে। কত রাজা, কত বাদশাহ, কত মাস্তানি করেছে দুনিয়াতে, আজকে তাদের নাম নিশানা খুঁজে পাওয়া যায় না। কোটি টাকা দেবো, ফেরাউনের নাম আপনার ছেলের নাম রাখেন ফেরাউন। কথা বলে না কেন? 1 কোটি 1 কোটি টাকার গোষ্ঠী খিলাইতো। আরো 1 কোটি দেবো, নমরুদ রাখো তোমার ছেলের নাম, রাখবেন। 2 কোটি বাড়াইয়া দেবো, তোমার ছেলের নাম আবু জাহেল। কিন্তু বড় কপাল মন্দ, নাম রাখবে না, কাজের বেলা নমরুদ ফেরাউন আবু জাহেলকে আমরা হার মানিয়েছি। এমন মানুষ বলেন আপনাদের পাঁচ বিবিতে আছে না? না। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলে কোরআন যারা স্বীকার করবে তারা হলো কাফের, জাহান্নামী। আর এই কাফেরের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানাইছি। আর কাফেরের বিরুদ্ধে যারা সংগ্রাম করবে তারা হলো মুত্তাকিন, তারা হলো শহীদ। এই কাফেরদের বিরুদ্ধে আপনার সংগ্রাম করতে যাইয়া যারা জীবন দিবে, জীবনটাকে বেথা তোমরা বলিও না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আরো জোরে বলেন। আল্লাহ বলেন যারা কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, বাতিলের মোকাবেলার জন্য জীবন দেয়, ওই জীবনকে বৃথা বলিও না, এরা হলো শহীদ। আর শহীদদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দেব। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদা রাহে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, ঠিক কিনা? এই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো, খাঙ্কা ছাড়ো বাইরে আসো, বাতিলকে আঘাত হানো, ঠিক কিনা? এই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো, খাঙ্কা ছাড়ো বাইরে আসো, বাতিলকে আঘাত হানো। ময়দানেতে লড়াই করে শহীদি খেতাবটা নাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে
খোদা রহে দিনের পথে খোদা রহে জীবনকে বিলিয়ে দাও যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ঝরাতে চাও এই মৃত্যুর নাম হয় যে শহীদ বাঁচলে হয় গাজী এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি এই মৃত্যুর নাম হয় যে শহীদ বাঁচলে হয় গাজী এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি এই পথেতে জীবন দিয়ে জান্নাত ক্রয় করে নাও যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ঝরাতে চাও দিনের পথে খোদা রহে দিনের পথে খোদা রহে জীবনকে বিলিয়ে দাও যদি জীবনটা বিলাতে চাও যদি উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন একটু জোরে বলেন আল্লাহু আকবার আচ্ছা আল্লাহু আকবার বলে লস নয় বরং লাভ কি লাভ আল্লাহ আসমান জমিনের ফাঁকা জায়গা ওই বান্দার নামে নেক দিয়ে পরিপূর্ণ করে দেয় যতবার বলবেন ততবার পরিপূর্ণ হতেই থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস মানুষ সকল উবুদু ইবাদত করো রাব্বাকুমুল্লাযী খালাকাকুম যিনি তোমাদের বানিয়েছে একটু বলেন আমাদের কে বানিয়েছে কে বানাইছেন উবুদু ইবাদত করো রবের ইবাদত করো লাআল্লাকুম তাত্তাকুন রব বলেন ইবাদত যদি করো আমি আল্লাহ রব তোমাদের তাকওয়া দান করে দেব রঙ্গে তাকওয়া রঙ্গে সূরাত দিল মাদাম জান্নাতুল মাওয়া বিহাদুরা মাকাম আল্লাহ বলেন বান্দা যদি আমি আল্লাহর ইবাদত করতে পারে আমি আল্লাহ তাকওয়া দান করে দেব তাকওয়া দান করার কারণে এই বান্দা আমি আল্লাহর ইবাদত করবে আর কারো ইবাদত করবে না বান্দা তাকওয়ার কারণে ফাঁসি রশিতে চলে যায় বাতিলের কাছে মাথা কখনো নত করে না জোরে বলেন আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি জাহেলদের কাছে বাতিলের কাছে জীবন দিয়েছে এরপরেও তাদের কাছে মাথা কখনো বিক্রি করে নাই বান্দা যখন জিন্দা ছিল বারবার বলা হয়েছিল আপনি কোন আসন থেকে এমপি হতে চান মন্ত্রী হতে চান বলেন শর্ত শুধু একটা তাদের দলে থাকবেন না আপনি আমাদের দলে আসবেন আল্লাহর ওলি বলেছিল আমি যতদিন বাঁচবো কোরআনের পক্ষেই থাকবো কোরআন ছাড়া আমাদের জীবনে আর কোনো কিছু পাওয়ার নাই আল্লাহ বলেন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাহ বলে আমি আল্লাহ কোরআন তোমাদের জন্য হেদায়েত স্বরূপ পাঠাইছি এই কোরআন যারা মানবে তারা হেদায়েত পাবে এই কোরআন যারা মানবে তারা রহমত পাবে কোরআন যারা মানে না তারা হেদায়েত পায় না তাদের কপাল মন্দ টাকা আছে কোরআন মানে না শান্তি নাই হ্যাঁ আল্লাহ এমন রোগ দিছে ডায়াবেটিস হাই প্রেসার 3টার সময় বেড করে বিছনা করে ঘুমাবে ডক্টর ফোন দিয়ে কয় রাস্তা মাপ বান্দা দেখবেন রাস্তা মাপে ঘুমাইতে পারে না
কপাল মন্দ, একদল ফজরে যায় আর একদল রাস্তা দিয়ে দৌড়ায়, আছে না নাই? কারণ কি? এরে আল্লাহর গোলাম, এরা আল্লাহ রহমত থেকে বঞ্চিত। আজ খোদা খা হিমেতা উফিকে আদবে আদবে হাদুমে গাজাজ ফজলেরা। বেয়াদব আল্লাহ রহমত থেকে বঞ্চিত, আল্লাহর সাথে পাল্লা দেয়, কোরআনওয়ালার সাথে পাল্লা দেওয়ার কারণে এই জমিন থেকে দিন ও ইসলাম বিদায় করে চায়। আল্লাহ এমনিভাবে নাটবল্টু লুজ করে দেয়, আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, বোবা হয়ে যায়, মৃত্যুর আগে জবানে কালিমা পর্যন্ত নসিব হয় না। আমার আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সূরা আল ইমরান 54 নম্বর আয়াত। আল্লাহ বলে তোদের চিন্তা চেতনা যেখান থেকে শেষ, সেখান থেকে আমি আল্লাহর চিন্তা চেতনা শুরু। তুই কি চিন্তা করো? এই জমিন থেকে ইসলাম বিদায় করবা পারবা না। এই জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করেছে আমি আল্লাহ। আল্লাহর বান্দার শরীরে জ্বর, হোটেলে বইসে একটু পেট ভরে খানা খাবে, দোকানদারকে কয় ভাত দাও, ভাত দিয়েছে, কয় টক ডাউল আছে নাকি, কেন, কয় রুচি বাড়বে। ডাউল দিছে, টক লাগে না, গোস্ত খায় না, ডাউল টক লাগে না, কয় ডাউল টক কি দিয়া বানাইছো, কয় আম দিয়া, কয় আম আছে নাকি, কয় আম নাই, কি আছে, বলে আমের ভিতরে যেটা বড়া বা বিচি বা আঁটি সেটা আছে, বলে ওটা নিয়ে আসো। আল্লাহর বান্দা ভাতও খায় না, গোস্ত খায় না, ডাউলও খায় না, আমের বিচি বা বড়া চুষতেছে। ধমক দিয়া বলে কি আঁটি দিলা, কি বিচি দিলা, টক তো পাই না। মেসিয়ার ধমক দিয়া কয় মগা তুই কি টক পাইবি, তোর আগে আরো 100 জনে চুষে গেছে। আয় বাংলাদেশের বেঈমান, কিসের কোরআন ইসলামকে বিদায় করতে চাও? তোর চেয়ে বড় নমরুদ ফিরাউন কম ষড়যন্ত্র করে নাই। এই জমিন থেকে কোরআন ইসলাম তারা বিদায় করতে পারে না। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা মাটি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যাহার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, এমনি করে রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? ঘুমাইলে হবে না। যারা কথা বলবে না আমি বুঝমু তারা বোবা, আল্লাহরে বলমু এরা বোবা। বলেন আমগো রবকে। জবানটা খুলে আওয়াজ করে বলেন আল্লাহ। এই বাংলার জমিন ইসলাম কায়েম করেন আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ নাই, কেউ নাই, চতুর্দিকে বেঈমানের দল। এখন ইসলামওয়ালাদেরকে ভাইরাস বানাতে চায়, তবে আমরা ঐক্য হয়েছি, এক হাতে হাত দিয়েছি, কাঁধে কাঁধ মিলিয়েছি। যতই বাধার প্রাস আসুক না কেন, আল্লাহু আকবার স্লোগান দিয়ে সব তুড়ে মেরে উড়িয়ে দেব, ঐক্য হয়ে যাব। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হয়ে যাবে। কত সবুজ বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, সোনার বাংলা দেখেছি। আমরা আর কোনো বাংলা দেখতে চাই না, আমরা আগামীর বাংলাদেশ দেখতে চাই, ইসলামের বাংলাদেশ। রাজি আছো সবাই? কারা কারা দুহাত তুলে দেখাও মুসলমান।
নাস্তিকতানে পাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতানে পাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে এগিয়ে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। যেটা হাত তুলবে না বুঝবেন ওইটা ভারতের মাল। দুই হাত উঁচু করে আপনি মারবেন নারায়ে তাকবীর। আশা করতেছি যারা স্লোগান দিবেন হাতে প্যারালাইসিস হবে না। দেখেন না অনেকে মৃত্যুর আগে এমন হয়ে যায়, কুদ্দুস আছে না না, এই হাতগুলো কোরআনের বিরুদ্ধে চলে, এই মুখগুলো কোরআনের বিরুদ্ধে চলে। দুই হাত উঁচু করে স্লোগান মারবেন নারায়ে তাকবীর। আমি না দেখলে আল্লাহ কিন্তু দেখে, আওয়াজ হচ্ছে না এমন আওয়াজ দিবেন 5 বিবি দিয়া হিলি দিয়া ভারত যেন চলে যায় বর্ডার দিয়া। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো কোথায় যেন জালো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, গাঞ্জা আছে যেখানে, বাটপার আছে যেখানে, সাদাবাজ যেখানে, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গেছে হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন আছে যেখানে, আলিম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, জেনা ব্যভিচার যেখানে, চাঁদা আছে যেখানে, ধান্দা আছে যেখানে, কোরআন আছে যেখানে, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, বিতাড়িত হবে, বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। সবাই মিলে একসাথে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। আজকের মাহফিল, মাহফিল কি চলবে না বন্ধ হবে? কতক্ষণ চলবে, কতক্ষণ চলবে? নারায়ে তাকবীর। যত বাধা আসবে মুসলমানের জবান দিয়ে আল্লাহু আকবার স্লোগান চলবেই চলবে, কারণ মুসলমান এক আল্লাহর গোলাম, মুসলমান আর কারো গোলাম না। আওয়াজ দিয়ে বলো রে 5 বিবির মুসলমান আমরা গোলাম কার? ইবাদত করব কার? কোরআন দিয়েছেন কে? শুধু খতমের জন্য নাকি পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য? কত পাওয়ার কোরআনের জানো, কত পাওয়ার। হযরত ওমর ক্ষমতার মসনদে বসা, ফজরের নামাজ পড়ার জন্য মসজিদ নববীতে যাবেন। উমর অদ্য পৃথিবীর প্রেসিডেন্ট, আবার আল্লাহর ঘর মসজিদের ইমাম। সুবহানাল্লাহ বলেন। যারা বলে হুজুরের মোল্লার দর মসজিদ পর্যন্ত, তুমি ঠিক বলছো, এই মসজিদ হবে আগামীতে বাংলার পার্লামেন্ট। কষ্ট হয়নি আপনাকে? যেটা বুঝবেন উয়া করবে, ধরে নেবেন এটা ওই দলের দালাল। আমিও দালাল, তবে আমি তোমার মতো দুনিয়ার দলের দালাল না, আমি মদিনার নবীর দালাল।
আমরা কোরআনওয়ালার দালাল, আওয়ামী লীগ বিএনপি চরমনাই বুঝি না। যারা কোরআনের কথা বলবে তারাই আমার ভাই, তারা আমার রক্ত, তারা আমার অঙ্গ। আমার বাংলাদেশে জামাত চরমনাই উজানি সব ঐক্য হয়ে গেছে। হেফাজতে ইসলাম বলে, খেলাফত মজলিস বলো, সবাই আমরা এক হয়ে গেছি। কারণ কোনো চান্দাবাজের ঠাঁই এই বাংলাদেশে আর হবে না। এখনো ক্ষমতায় যেতে পারে নাই, যা শুরু করছে ক্ষমতায় গেলে বাংলাদেশের মানুষ ঘরে ঘুমাইতেও পারবে না। কি বলেন? রাগটা করেন না। বাঁশ দিছি আপনাকে, বাঁশ দেই নাই রে বাবা, খুলাইতেছি তাই শব্দ হইতেছে। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়া বলে, আম্মা জান, নিজের সন্তানকে মেরে ফেললেন, মায়া লাগে নাই? ডাক দিয়া বলে, উমর 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখছে, আবার কি মায়া লাগে নাই? কিন্তু উমর, ইসলামের চেয়ে দুনিয়াতে আর কোনো মায়ার বস্তু থাকতে পারে না। হযরত ওমর ডাক দিয়া বলে, মালিক, আমি ওমর ছিলাম মূর্তি পূজক, নবীকে মারতে যাইয়া মুসলমান হয়েছি রে আল্লাহ। তুমি ঈমান নামক দৌলত দিয়েছো, তুমি আমারে বিউজ্জত করিও না রে আল্লাহ। মেয়েটা ডাক দেয়া বলে, উমর, নিজের সন্তানকে 12 টুকরা করে আপনার ঘরের বারান্দায় ফেলাইয়া দিয়া গেলাম, কারণ হলো আমার মতো অবৈধ সন্তান যেন আর কেউ জন্ম না দেয়। যারা অবৈধ সন্তান জন্ম দেওয়ার জন্য আমাকে ধর্ষণ করলো, আমার সতীত্ব কেড়ে নিল, এদের বিচার আমি চাই। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন। বাংলাদেশে ধর্ষণ হয় কি হয় না? রেপ হয় কি হয় না? বিচার কয়টার হয় বলেন? টাকা যার, বিচার তার। কথা বলে না। দুঃখ, কলিজা ফেটে যায়, কলিজা ফেটে যায়। আর সত্য কথা বললে হুজুর মৌলবাদী হয়ে যায়, সত্য কথা বললে হুজুর রাজাকার হয়ে যায়। একদল বলে বিদে, আর একদল শুরু করছে মৌলবাদী। পাকিস্তানের নাকি আমরা দালাল। আরে আমরা পাকিস্তানের দালাল না, আমরা আল্লাহ নবীর দালাল। তোমরা অবশ্যই অবশ্যই ভারতের দালাল। এরে আল্লাহর গোলাম, মেয়েটা ডাক দিয়ে বলে, উমর, আমি আমার বাচ্চাটাকে 12 টুকরা করছি, আমি আমার বিচার চাই। উমর ডাক দিয়া বলে, 3 দিন কেন আত্মগোপনে থাকলা? বলে, উমর কোরআন পড়েন না, ইন্নাশ শাইতানা ইয়ানসাগু বাইনাহুম, ইন্নাশ শাইতানা কানা লিল ইনসান আদুব্বুম মুবিন। সূরা বানী ইসরাঈলের 53 নম্বর আয়াত। আল্লাহ বলে, মুমিন, শয়তান হলো প্রকাশ্য তোমাদের দুশমন। কথা কয় না? এই শয়তানের দল বাংলাদেশে আছে না নাই? শয়তানের দল কত কিছু নিয়ে শয়তানি করে, হুজুরদের নিয়ে আর ইয়ার কি করে। এই শয়তানের দল এতদিন মূর্তি বানাইলো, এখন মূর্তির বিরুদ্ধে নয় পক্ষে কথা বলতেছে। আছে না নাই বলেন? আমি ওপেন বলে দিয়ে যাই, আমার বাংলাদেশে যত মূর্তি হয়েছে আমরা ভেঙ্গে দিয়েছি। জামাত ইসলাম যদি ক্ষমতায় আইসা বলে মওদুদি সাহেবের মূর্তি বানাবো, আমরা সেটাও ভেঙ্গে দেব। চরমনার পীর যদি এসে বলে আমি আমার বাবার মূর্তি বানাবো, আমরা সেটাও ভেঙ্গে দেব। কারণ বাংলাদেশ আমরা শিরক মুক্ত রাখবো। এই বাংলাদেশে কোনো ময়লা কাদা যুক্ত গুনাহের কোনো মূর্তি আমরা থাকতে দেব না। যদি তারেক রহমান ক্ষমতায় এসে বলে আমি আমার বাবার মূর্তি বানাবো, সাবধান, আমরা সেটাও ভেঙ্গে ফেলবো। আমরা মূর্তির পক্ষে না বিপক্ষে? আরো জোরে বলেন। অগ্নি পূজারী যারা, মূর্তি পূজারী যারা, এরা বড় ভয়ঙ্কর। দেখছেন না 17 বছর? আরে কথা কয় না? নিরপরাধ চাচা ঘুমাইতে পারে নাই, মারা গেছে 10 বছর আগে, তার ভোটও দেওয়া হয়ে গেছে। কি
10 বছর আগে চাচা মারা গেছে, চাচি গেছে ভোট দিতে। কয় চাচি আপনার ভোট হয়ে গেছে। কয় চাচার ভোট হয়ে গেছে। চাচা কখন আইছিল? কয় সকালবেলা আইছিল। বুড়ি কয় রে বেটা, তোর চাচা এত বড় নির্দয়, 10 বছর আগে মারা গেল, একা একা ভোট দিয়ে গেল, একবার আমি চাচির কথা তোর মনে পড়লো না? কথা বল না। মরা মানুষও বাংলাদেশে ভোট দিয়েছে। এই মূর্তি পূজারীরা বড় ভয়ঙ্কর, সাবধান, মূর্তি পূজা থেকে সাবধান থাকবেন। মূর্তি পূজা করতো জালিম এক বাদশা ইউসুফ জুনাওয়াস। কি নাম একটু বলেন? জালেম ইউসুফ জুনাওয়াস মূর্তি পূজা করতো। খোদারে খোদা মানতো না, নিজেকে রব দাবি করতো, আগুনের পূজা করতো, মূর্তি পূজা করতো। ইউসুফ জুনাওয়াস সিদ্ধান্ত নিল, আমি যেন সারা জীবন মূর্তি পূজা করতে পারে, আমার বিরুদ্ধে কেউ যেন আঙ্গুল তুলতে না পারে। ইউসুফ জুনাওয়াজের একজন মন্ত্রী পরিষদের বৃদ্ধ মানুষ ছিলেন, মন্ত্র জানতেন, জাদুবিদ্যা জানতেন। তাকে গিয়ে ডাক দিয়ে বলে, মুরব্বী, আমার বিরুদ্ধে কেউ যেন কথা বলতে না পারে, আমার ধর্মের বিরুদ্ধে কেউ যেন কথা বলতে না পারে। মুরব্বী, এমন একটা কাজ করে যাও, তুমি যেমন আমারে পরামর্শ দাও, এমন একজন মানুষ যেন সারা জীবন আমারে পরামর্শ দিতে পারে। এই বুড়া দরবেশ মন্ত্রওয়ালা জাদুকার ডাক দিয়ে বলে, একটা যুবকরে নিয়ে আসো, একটু খেয়াল করেন, এমন একটা বালকরে নিয়ে আসো, আমার সব জাদুবিদ্যা আমি তারে শিখাইয়া দেবো, তুমি সারা জীবন মূর্তি পূজা করবা, কেউ তোমারে বাধা দিবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। ছোট্ট একটা বাচ্চারে নিয়ে আসলো, নাম হলো আব্দুল্লাহ। সারাদিন বাদশার বাড়ি থেকে সকালবেলা ওই দরবেশের মন্দিরের কাছে, গির্জার কাছে পাঠাইয়া দেয় মন্ত্র শিকার জন্য। আল্লাহর বান্দা ছোট্ট বালক আব্দুল্লাহ দৈনন্দিন মন্ত্র শিকার জন্য যায়। যাইতে যাইতে হঠাৎ করে দেখে ছোট্ট একটা জঙ্গল, জঙ্গলের ভিতর থেকে কালিমার আওয়াজ আসতেছে। বালক আব্দুল্লাহ জঙ্গলার ভিতর গিয়ে দেখে এক দরবেশ আল্লাহ আল্লাহ জিকির করে। ডাক দিয়া বলে, বুড়া, কার জিকির করো? বলে, যে তোমারে বানাইছে, আমারে বানাইছেন আল্লাহ, সে আল্লাহর জিকির করি। কয়, আমাদেরকে নাকি মূর্তি বানাইছে? কয়, নাউজুবিল্লাহ, মূর্তি আমাদের বানায় নাই, মূর্তি হলো মানুষের তৈরি। কি দেখবেন হিন্দু ভাইরা মূর্তি বানায়, খেয়ার কুটা দিয়া, সুতুলি দিয়া বাঁধে, এরপরে কাদা মাটি দিয়া দেখবেন খোদা বানায়, খোদা সোজা হয় না। এরপরে দেখবেন পিছন দিয়া বাঁশ দিয়া রুহু ঢুকায়, রুহু, কথা কয় না। এরপরে দেখবেন খোদার পূজা করে, সেই শুধু খোদাকে আবার মাটি পানির মধ্যে ভাসাইয়া দেয়। আছে না নাই বলেন? আপনি করে বলে, আসমান যিনি বানাইছেন, জমিন যিনি বানাইছেন, চন্দ্র যিনি বানাইছেন, সূর্য যিনি বানাইছেন, ওয়াসসামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ। আল্লাহু আকবার। আল্লাহ আসমানের কসম খেয়েছেন, জমিনের কসম খেয়েছেন, আল্লাহ বুরুজ বিশিষ্ট আসমানের কসম বারবার খেয়েছেন। আয় মুসলমান, ডাক দিয়া কয়, বালক রে, ওই আল্লাহরে কি পেতে চাও? বালক বলে, আল্লাহ যদি আসমান বানিয়ে থাকে, ওই আল্লাহকে চেনার জন্য এখন এই কালিমা পড়াইয়া দাও। মুরব্বী বলে, সাবধান, কালিমা যদি পড়ে নাও তুমি মুসলমান হয়ে যাবা। ইউসুফ জুনাওয়াজের কাছে গিয়ে প্রকাশ করিও না, ইউসুফ জুনাওয়াজ না হলে তোমাকে মেরে ফেলবে। যুবক গোপনে গোপনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। যুবকটা আস্তে আস্তে বড় হয়ে গেল। যৌবনে যখন পা দিয়ে দিল মুরব্বী জাদুকার গণেকর মারা গেল। আল্লাহর বান্দা আব্দুল্লাহর উপর সব দায়িত্ব যখন চলে আসলো, রাস্তা দিয়ে হেঁটে যায়, চলতে চলতে আল্লাহর জিকির করে। জিকির জারিবানের যত পাওয়ার, আল্লাহ তার দিলের মধ্যে তত বেশি ইমানের তাজাল্লি দান করে দিয়ে দেয়। হঠাৎ করে একটা বাঘ রাস্তার মধ্যে শুয়ে আছে, কেউ বাঘটারে তারাইতে পারে না। এক মুরব্বী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ,
ও আব্দুল্লাহ, এই বাঘটারে তুমি যদি খেদাইতে পারো, তাড়াইতে পারো, আমরা তোমাকে মুরব্বী হিসাবে মানব। আল্লাহর বান্দা আব্দুল্লাহ চিন্তা করলো, আমি এখন পরীক্ষা করব আল্লাহর পাওয়ারের দাম বেশি নাকি জাদুবিদ্যার দাম বেশি। একটা পাথর নিয়ে জাদু মন্ত্র যেগুলো ওই জাদুকরের কাছে শিখছে সেগুলো বলে ফু দিয়া বাঘের গায়ে ঢেল মারলে বাঘ আর গরম হয়ে যায়। আব্দুল্লাহকে খাবে খাবে ভাব। এবার সিদ্ধান্ত নিল, আমি আল্লাহর নামে একটা ঢেল মারব ওই বাঘকে, দেখি আল্লাহর কত পাওয়ার। এবার বিসমিল্লাহ বলে কালিমা পড়ে পাথরের মধ্যে ফু দিলে, বাঘের গায়ে ঢেল মারলে সাথে সাথে বাঘ জায়গায় মরে যায়। আরো জোরে বলেন। সবাই অবাক, মানুষ দলে দলে। আব্দুল্লাহ বাঘ যখন মারলেন সবাই উপাধি দিল তামের, নাম হয়ে গেল আব্দুল্লাহ বিন তামের। আব্দুল্লাহ বিন তামেরের কাছে মানুষ দলে 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 পাগল হয়ে আসে। যে চোখ দিয়া দেখে না, ফু দিলে চোখ ভালো হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। বাদশা খুশি, ইউসুফ নামাজ বলে আমাদের জাদুবিদ্যা বুঝি কামে লাগতেছে। যেই মেয়ের বাচ্চা হয় না, পেটে হাত দিলে দোয়া করে বাচ্চা হয়ে যায়। আমার বাংলাদেশেও ভণ্ড পীর আছে না নাই? হ্যাঁ, নারিঙ্গি সিরিঙ্গি গায়, মাজার দিয়া ব্যবসা শুরু করছে। ব্যবসা অনেক মা আছে মাজারে গিয়া বাচ্চা চায়, বলেন মাজার বলাই কি বাচ্চা দিতে পারে? বলেন বাচ্চা কে দেয়? আরো জোরে বলেন না কে দেয়? এরে আল্লাহর গোলাম, কষ্ট হয় আপনাদের? খারাপ লাগে নাকি? তাহলে তাকবীর দেন, নারায়ে তাকবীর। মা বোনদেরও কিছু কথা বলা দরকার। এতদিন তারাই ছিল বাংলাদেশের সরকার। জোরে বলেন না কেন? কে উঠাউঠি করবেন না, কথাগুলো দিলের কান দিয়া শুনে নেন। আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়ে বলে, আমি তো জাদুবিদ্যা বলে কাউরে ফু দেই না, আল্লাহর কালিমা পরে ফু দেই। বলেন আল্লাহর কালামের দাম আছে না নাই? আরো জোরে বলেন। আব্দুল্লাহ বিন তামের ইউসুফ নামাজের বাড়িতে থাকতেন, খাইতেন। একজন মন্ত্রী ছিল অন্ধ। কি ছিল? অন্ধ। মন্ত্রী রাতের বেলা আব্দুল্লাহ বিন তামেরের কাছে গেছে, বাবা তুমি তো কত মানুষের চোখ ভালো করে দিয়েছো, হাত ভালো করে দিয়েছো, পা ভালো করে দিয়েছো, তুমি একটু আমার চোখ ভালো করে দাও। আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়ে কয়, মুরব্বী তুমি জানো এই চোখ ভালো করার পিছনে রহস্য কি? কই কি রহস্য? বলে আমি চোখ ভালো করে দিতে পারি। চোখ ভালো করবেন একজন যিনি আসমান জমিন বানাইছেন, তিনি হলেন আল্লাহ। আমি জাদুবিদ্যা পরে ফু দিলে চোখ ভালো হবে না, আরো চোখ খারাপ হবে। তবে আল্লাহর নামের কালিমা পরে তোমার চোখে যদি ফু দেই, তোমার চোখ ভালো হয়ে যাবে। মন্ত্রী ডাক দিয়ে কয়, বাবা রে, জন্মের পরে দেখলাম না, আমি দেখলে কেমন, দেখতে কেমন, আমার বউ কেমন, আমার ছেলে কেমন, আমার মেয়ে কেমন, আল্লাহর নামে কালিমা আমিও পড়ব, দেরি করিও না, আমার চোখ তুমি ভালো করিয়া দাও। আব্দুল্লাহ বিন তামের মুরব্বির চোখে ফু দেয়, আল্লাহর কালাম পড়ে, মুরব্বির চোখ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। পরের দিন সকালবেলা ঠক ঠক করে হাঁটতেছে। ইউসুফ নামাজ ডাক দিয়ে কয়, কিরে মন্ত্রী, তুই নন্দ, দেখতে কেন কেমনে পাও? কই এই যে আমাদের আব্দুল্লাহ বিন তামের আমাদের চোখ ভালো করে দিছে, তবে হলো ওসিলা, চোখ ভালো করছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ নামাজের মাথা গরম হয়ে গেল, কিরে মূর্তি পূজা করিস? ভাত কাপড় দিয়ে কালসাপ পুষলাম। আয় আব্দুল্লাহ, তুমি কার ইবাদত করো? বলে আল্লাহর। কেন? বলে কোরআন পারো নাই? বিমা ক্বালু জান্নাতিন তাজরি, জান্নাত হলো আমার আসল বাড়ি, আমি জান্নাতে যেতে চাই। এই ইউসুফ নামাজ, আমি তোর গোলাম না, আমি আমার রবের গোলাম। কারণ আমি আগুনের পূজা করি না, আমি তুলসী গাছের পূজা করি না, মনসার পূজা করি না, কালীর পূজা করি না, দুর্গার পূজা করি না, আমি গোলামি করি আমার আল্লাহর।
ইউসুফজু নামাজ ডাক দিয়া কয় রে ধর। আব্দুল্লাহ বিন তামেরকে ধরে ফেললো। আমার বাংলাদেশে হুজুরকে ধরা হয়েছিল, কথা বলে না কেন? সত্য বললে কয় হুজুর ধর। আল্লাহর গোলাম একটু খেয়াল করে কথাগুলো শুনবেন বাবা। আব্দুল্লাহ বিন তামের গ্রেপ্তার করে ফেলল। আব্দুল্লাহ বিন তামের বলে আমি তো তোমার গোলামি করি না, আমি গোলামি করি আমার আল্লাহর। কি পড়ো? বলে যতক্ষণ বেঁচে আছে যতক্ষণ চলি একটা আওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বলে আমি এই আওয়াজে পাগল। সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা আল্লাহর নাম শুনলে ভয় পায়, কথা কয় না কেন? মুসলমানরা এই আওয়াজ, এই তাকবীর ধ্বনি যদি ময়দানে দেয় সব বাতিলের শরীর থরথর করে কাঁপতে থাকে, ঠিক কিনা বলো? আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়ে বলে জালে আমারে ভয় দেখাইও না, আমি তোমারে ভয় পাই না, আমি আল্লাহরে ভয় পাই। কয় তোরে মেরে ফেলবো। কয় মার। তবে মারতে তুই পারবি না, মরণ তোর হাতে না, মরণ আমার আল্লাহর হাতে। আব্দুল্লাহ বিন তামের হাত শিকল দিয়া বেঁধে, পা শিকল দিয়া বেঁধে বিশাল বড় পাহাড়ে নিয়ে গেছে। ওই মিশরের পাহাড়ে নিয়ে গেছে, ইয়ামেনের বড় পাহাড়। পাহাড়ে নিয়ে যাইয়া ডাক দিয়া বলে এখান থেকে ফালাইয়া দেবো। তামের বলে আল্লাহ যদি না চায় আমি মরব না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার হায়াতের মালিক কে? মরণ বলেন কার হাতে? আমল করার জন্য পাঠাইছেন কে? অল্প সময় আল্লাহ পাঠাইছেন দুনিয়াতে রে মুসলমান। আব্দুল্লাহ বিন তামেরকে হাত পা বেঁধে ওই পাহাড় থেকে ফালাইয়া দেয়। উপর থেকে মানুষগুলাকে পিপিলিকার মতো দেখা যায়, হাত পা গুলো ফালাইয়া দেয়, হাত পা বেঁধে ফালাইয়া দেয়। আব্দুল্লাহ বিন তামের যতই নিচেই পড়ে ফেরেশতারা গুলো আইসা তার হাত পায়ের মধ্যে পা দিয়া জমিনে আস্তে করে নামাইয়া দেয়। হাতগুলো খোলা, পা গুলো খোলা। আব্দুল্লাহ বিন তামের মাথায় পাগড়ি বাঁধা, আল্লাহর নামের স্লোগান দেয় আর সামনে আগায়া যায়। আব্দুল্লাহ বিন তামের ডাক দিয়া বলে আল্লাহ যারা আমাকে মারতে চেয়েছিল আল্লাহ তুমি তার ব্যবস্থা করো। আল্লাহু আকবার। পিছনে তাকায় দেখে পুরো পাহাড়টা আল্লাহ বম্বিং করে উড়াইয়া দিয়েছে। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। সিজিল নামক পাথর আল্লাহ অ্যাটম বোম বানায়া দিছে। আজ বেঈমানের গোষ্ঠী কত বোম বানাইছে, পারমাণবিক অস্ত্র বানাইছে, অ্যাটম বোম বানাইছে, এগুলো সব কোরআন থেকে গবেষণা করে। এ আল্লাহর গোলাম ইউসুফ নামাজকে ডাক দিয়া বলে জালিম পড়লা ইলাহা ইল্লাল্লাহ। কিরে তুই মরিস নাই? তোর না মারার জন্য লোক পাঠাইলাম, কয় ওরা মরে গেছে। সুবহানাল্লাহ বলে। কয় মারাবার মালিক তুই নাকি? তুমি মারাবার মালিক? কয় কি? এই সেনাবাহিনী রে ধর। কয় সমুদ্রের মধ্যে ফেলাইয়া দে। বড় বড় হাঙ্গর, কুমির, বড় বড় মাছ তারে খেয়ে ফেলবে। হাত পা বেঁধে লঞ্চ থেকে ফালাইয়া দিই বড় সমুদ্রের মধ্যে, আটলান্টিক মহাসাগরের মধ্যে। আল্লাহর বান্দা আব্দুল্লাহ বিন তামেরকে সেখানে নিয়ে গেল। আল্লাহর বান্দাকে হাত পা বেঁধে ফালাইয়া দেয়। আব্দুল্লাহ বিন তামের বলে আল্লাহ যারা আমাকে ফালাইয়া দেয় এদেরকে ধরো, আমাকে বাঁচার ব্যবস্থা করো। আল্লাহ লাল গালিচা বিছাইয়া দিয়েছে। মেহমান যেমন লাল গালিচা দেন, আল্লাহ সাগরের মধ্যে সমুদ্রের মধ্যে লাল গালিচা বিছাইয়া দিছে। আব্দুল্লাহ বিন তামের কোনো মাছ হাঙ্গর খাইতে পারে না, লাল গালিচার মধ্যে হাঁটতেছে একমাত্র আল্লাহকে রব মানার কারণে। বলেন সুবহানাল্লাহ। বলেন না আমাদের রবকে।
আরো জোরে বলেন রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নাবিয়্যু মুহাম্মদ মুস্তাফাহু দীনিয়াল ইসলাম দীনা মাওকাহু হরদে কুফরা নাম ঈশা ইনদাহু। ও মুসলমান ইমানদার, আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়ে বলে আল্লাহ আমারে যারা মারতে আইছিল তাদের ব্যবস্থা করো রে মালিক। সাথে সাথে পুরো জাহাজ সমুদ্রে তলিয়ে গেছে। আব্দুল্লাহ বিন তামির পানির উপর দিয়ে হাঁটতে হাঁটতে ইউসুফজু নামাজের কাছে চলে আসছে। মারহাবা বলেন না, আরো জোরে বলেন। ইউসুফজু নামাজকে ডাক দিয়ে বলে জালিম পর লা ইলাহা ইল্লাল্লাহ। তুই মরিস নাই? কয় মরমু কেমন, আল্লাহ তো মারে না। সুবহানাল্লাহ বলেন। হাত পাগুলো বেঁধে আগুনে ফেলাইয়া দাও। কয় জানো না আমাদের জাতির পিতার ঘটনা, নমরুদের আগুন আমার জাতির পিতারে পুরাইতে পারে নাই। কই ফেলাইবি সেইখানে বাঁচাবে আমার আল্লাহ। মুসলমান, যেখানে টুপিওয়ালা যাবে সেখানে সম্মান বলেন বাড়াইয়া দিবেন কে? কারণ সম্মান বলেন কে দেয়? একটু জোরে বলেন না। আল্লাহ দেয়। আল্লাহ ছাড়া সম্মান আর কেউ দেয় না। উমরের কথা কি মনে আছে আপনাদের? 12 টুকরা সন্তান মনে আছে? এ আল্লাহর গোলাম আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়ে বলে আমারে মারতে যদি হয় আমি একটা দোয়া তোরে শিখিয়ে দেবো, তাহলে মারতে পারবি। কেউ মারতে পারে না। একটা দোয়া বলে যদি আমারে তীর মারো আমি মরে যাব। কেমনে মারবো? কয় ঢোল পিটাও। পুরা ইয়ামান দেশে ঢোল পিটানো হলো। যত ভক্ত ছিল সব ইউসুফজু নামাজের ভক্তরা চলে আসলো। লক্ষ লক্ষ মানুষকে এক জায়গায় করা হলো, কোটি কোটি মানুষ। আব্দুল্লাহ বিন তামির আজকে স্বইচ্ছায় মরে যাবে, একটা দোয়া শিখাইয়া দেবে। কেউ যারে মারতে পারে না, পাহাড় থেকে ফেলাইয়া দিল মরে না, সমুদ্রেও ফেলাইয়া দিল মরে না। আব্দুল্লাহ বিন তামিরকে ছোট্ট একটা দোয়া শিখাইয়া দেবে, মরে যাবে। আব্দুল্লাহ বিন তামির একটা তীর ইউসুফজু নামাজের হাতে দিয়া বলে আমি ওই জায়গায় দাঁড়িয়ে থাকবো, 2 রাকাত নামাজ আদায় করব। আল্লাহু আকবার। ও জালেম, এই তীর নামাজ যখন আমার শেষ হয়ে যাবে, সালাম ফিরার সাথে সাথে বিসমিল্লাহি রব্বিল গুলাম, এই তীরের মধ্যে এতটুকু বলে আমারে মারবা, দেখবা তীর গিয়ে আমার মাথায় লাগবে, আমি মরে যাব। তাছাড়া তুমি আমারে মারতে পারবা না, কারণ আমি দুনিয়ার কারো গোলাম না, আমি গোলাম হলাম আমার আল্লাহ।